হযরত ওমর নবী বিশ্বাস করেন না ওমরের মাথা গরম হবে না ঠান্ডা হবে। এই কথা বিশ্বাস করানোর জন্য, এই কথা প্রমাণ করানোর জন্য হযরত ওমর দৌড় ধরছে তার বাসার দিকে। এইবার তার বাড়ির দিকে যাইয়া ওমরের যত তরবারি ছিল সব তরবারি একত্রিত করেছেন, সব তরবারি ব্যাকআপ করে মাথার মধ্যে উঠাইয়া নবীজির দরবারে উপস্থিত হয়েছেন। এইবার নবীর সামনে হাজির হইয়া নবীরে দেখা মাত্র সালাম দিছেন। আল্লাহু আকবার বলেন। নবীর দেখা মাত্র সালাম দিছে। নবী ও ওমরকে দেখা মাত্র সালাম দিছে, সালাম কালাম প্রদান হইয়া গেছে। বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর তার মাথার উপর যেই তরবারির বোঝা ছিল নবীকে ডাকতে বললেন, নবী গো এই না আমার তরবারির বোঝা আপনার দরবারে জমা দিলাম। নবী কয় ওমর কি জন্য তুমি এই তরবারির বোঝা আমার দরবারে জমা দিলা? ওমর কয় নবী গো আপনি জানেন না আমার মাথা গরম হবে না ঠান্ডা হবে, আমি এই তরবারির বোঝা দিয়ে দিলাম, আমি খালি হাতে যাব আমার মেজাজ ঠান্ডা হবে। নবী কয় ওমর এই কথা যদি তুমি আমার কাছে স্বীকার করো তাইলে তোমার তরবারি জমা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওমর কয় কেন জমা দেওয়া লাগবে না? নবী কয় ওমর রে তোমার ব্যাপারে আমার আল্লাহ আগেই জানায়া দিছে, তোমার যত তরবারি আছে অতএব সব তরবারি তুমি নিয়ে আসো। ওমর ডাকতে বললেন, নবী গো তাইলে কি আমি যাব? নবী ডাকতে বললেন, ওমর অত ব্যস্ত হও না তুমি, আল্লাহু আকবার বলেন, আমি যাব আগে আগে আর তুমি আমার পিছে পিছে। সুবহানাল্লাহ জোরে কও আল্লাহ। এইবার নবী সব সাহাবীদেরকে নিয়ে আর লম্বা করার সুযোগ নাই। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুরা রে, আর লম্বা করার সুযোগ নাই। নবী আমার সব সাহাবাদেরকে নিয়ে নবী আমার ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাসায় যাইয়া এইবার সালমানের ওই ইহুদিকে ডাকতে বললেন, চাচা গো চাচা এই সালমানকে কেন আপনি আটকায় রাখছেন? এই সালমানকে কেন কারাগারে বন্ধ করে রাখছেন? 1 মাস 3 দিন পরে তারে জামিন দেওয়ার কথা ছিল, 1 মাস 3 দিন পর হইয়া গেছে, মাগার জোর যার মুল্লুক তার তুমি আটকায় রাখছো ক্ষমতার গরম দেখাইয়া। কেন তুমি এই কাজটা করছো? কথা কোন ঠিক কিনা? নবী আমার রহমতের মুখ দিয়া এই কথাগুলো যখন বলে সালমান ফার্সি নবীজির কথা তার কানের মধ্যে বইরা গেছে। বন্ধু নবীজির কথা শুই না সালমান ফার্সি আর ঘরের ভিতরে থাকতে পারে না। বন্ধু নবীজির দেখার জন্য ছটপট ছটপট করে। বন্ধু আর লম্বা করলাম না বন্ধু রে, সালমান ফার্সি এইবার জানালা দিয়া নবীজির চেহারা দেখে ভালাইছে। সুবহানাল্লাহ বলে। নবীজির চেহারা যখন দেখছে রে একটা ডাক দিছে, হুজুর গো আপনি আমারে পরে মুক্ত করেন, আপনি আমারে পরে জামিন দিয়ে দেন, কিন্তু আগে আমারে পানি পান করান। ও নবী গো মানুষ কি এত বেঈমান হতে পারে? মানুষ কি এত পাষাণ হইতে পারে? আজকে গত 3 দিন হইয়া গেল আমার 1 বিন্দু মাত্র পানি দেয় নাই, আমার কলিজাটা কাঠ হইয়া গেছে। এই পাষাণ মানুষটা আমারে 1 বিন্দু পানিও পর্যন্ত খাওয়ায় নাই। ও নবী
আপনি আমারে পরে মুক্ত করেন, আগে আমার একটু পানি খাওয়ার ব্যবস্থা করেন। এইবার নবী আমার ওমরের দিকে তাকাইছে, ডাকদা বললেন, ওমর তুমি সালমানের একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করো। যেই কথা বলার সাথে সাথে আমার ভাইরা ইহুদি একটা ধমক দিয়ে দিছে, মুহাম্মদ আগেই সালমানকে পানি পান করানো যাবে না, আগেই সালমানকে পানি খাওয়ানো যাবে না, আমার শর্ত মানতে হবে, আমার বক্তব্য শুনতে হবে, আমার শর্ত না মানা পর্যন্ত কাউরে আমি ওই সালমানের কাছে ভিড়তে দেব না। এ বন্ধু, সালমান ফার্সি ডাকতে বললেন, নবী গো, অপ্রাণের নবী, আমার কাছে ফিরতে না দিক আমি আপনারে বলবো, আমার আল্লাহ কি আমারে মানুষ ছাড়া পানি পান করাইতে পারে না? আমার আল্লাহ কি মানুষ বিহীন আমারে পানি খাওয়াইতে পারে না? আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত কি আমার কাছে আসতে পারে না? কথা কোন ঠিক কিনা? নবী আমার লাগতে বলেন, সালমান তুমি কোনো চিন্তা কইরো না। এইবার নবী আমার আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এই সালমানের কাছে আমাদেরকে ভিড়তে দিচ্ছে না। আল্লাহ পাক ডাকতে বললেন, নবী গো, সালমানের কাছে ভিড়তে না দেখ আমি আল্লাহ পাক আপনারে জানাইয়া দিলাম, যেই সালমান আমার জন্য দিন কায়েমের জন্য আপনার আদর্শ গ্রহণ করার জন্য রে নিজের বাপ দাদা ভিটা মাটি জাতি সেইরা যখন আসতে পারলো, আমি আল্লাহ কেন ওই সালমানকে বিনা মানুষ ছাড়া পানি পান করাইতে পারবো না? একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সালমান বাবাজি আর লম্বা করার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ পাক ডাকতে বললেন, নবী গো, সালমানের ডান হাতের শাহাদত আঙ্গুল খানা রেডি করতে বলো, দুইটা আঙ্গুল বাহির করতে বলো, রেডি হইয়া যাবে। আর ওই দুইটা আঙ্গুল মুখের ভিতরে দিতে বলেন, কালেমা শাহাদত পড়তে বলেন। বিসমিল্লাহ বলিয়া যখন কালেমা শাহাদত পড়িয়া ওই সালমান ফার্সি যখন মুখের ভিতরে একটা শোষণ মারবে গো, একটা টান মারবে গো, আল্লাহ পাক বললেন, দেখেন নবী গো, আমি তার আঙ্গুলের মাথা দিয়া কি তৈরি করিয়া দে। আল্লাহু আকবার, তাকবীর, হায় রে হায় রে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? দেখেন সালমান ফার্সি দুই হাত আঙ্গুলটা দুইটা রেডি করলেন। এইবার রেডি কইরা তিনি মুখের ভিতরে দিলেন, দরুদ শরীফ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, কালেমা শাহাদত পড়লেন, চুষুন মারলেন। চুষুন মারার সাথে সাথে নবী সালমানের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ বলেন। বাজান সালমানের দিকে তাকায়া নবী দেখতেছেন সালমানের চেহারা সুশ্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর হয়ে গেছে, মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলেন না? এইবার নবী বলতেছেন, সালমান তোমার চেহারা সুন্দর লাগে, আবার তুমি মুস্কি মুস্কি হাসো, ঘটনা কি? তুমি কি কিছু পাইছো? আল্লাহু আকবার কয় না? কয় নবী গো পাইছি। বলে কি পাইছো? কয় আঙ্গুল দুটো সুন্দর, সাথে সাথে প্রথম আঙ্গুলের মাথা দিয়া সুমিষ্ট পানি বাহির হচ্ছে, আর দ্বিতীয় আঙ্গুলের মাথা দিয়া জান্নাতি মধু বাহির হইতেছে। সুবহানাল্লাহ বললেন না? এইবার নবী কয়, সালমান তাইলে তুমি সুখ শান্তিতে ভাবে আঙ্গুল চোষো, মিষ্টি পানি খাও আর মধু খাও, আমি দেখি তো ইহুদির কারাগারে, ইহুদির কাছে চলে যাই, তুমি কারাগারে অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। কি মন খারাপ করতেছেন? জি, তাইলে এবার আসেন
এখন নবী চলে গেলেন ইহুদির কাছে। কার কাছে? ইহুদির কাছে যাইয়া এ বন্ধু ডাকদা বললেন, চাচা গো, এই সালমানকে মুক্ত করতে হলে তোমার কি প্রশ্ন, তোমার কি বক্তব্য, তোমার কোন শর্ত, কি চুক্তি করলে তুমি সালমানকে মুক্ত কইরা দিবা, কোন কাজ করলে তুমি সালমানকে মুক্ত কইরা দিবা? একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদি ডাকদা বললেন, মুহাম্মদ, আমার যুক্তি হলো, আমার শর্ত হলো, আমার বক্তব্য হলো, এই দেখো মরুভূমির বালির দেশ দেখা যায়, এই যে মরুভূমির বালির দেশ দেখা যায়, এই মরুভূমির বালির দেশে 1000 বিচি তোমার লাগাইতে হবে। এই বিচি থেকে গাছ হবে, এই গাছ বড় হবে, এই গাছ খাজুর ধরবে, সেই খাজুর পাকবে, ওই খাজুর আমি খাবো, তারপরে সালমানকে আমি জামিন কইরা দেব। আল্লাহু আকবার। বালির মধ্যে 1000 বিচি লাগাইতে হবে, এই গাছ বড় হবে, এই গাছে খাজুর ধরবে, ওই খাজুর পাকবে, তারপরে সালমানকে মুক্ত কইরা দিবে। হযরত ওমরের মেজাজটা যদিও ঠান্ডা ছিল, এই কথা শোনার সাথে সাথে ওমর নবীজির দিকে তাকাইয়া কয়, হে কয় কি কথা কয় না কেন? এ কয় কি, এই বালুর মধ্যে 1000 বিচি লাগাইয়া এই গাছ বড় হবে কবে, তারপরে খাজুর ধরবে, ওই খাজুর পাকবে, তারপরে খাবে, তারপরে সালমান ফার্সিকে মুক্ত করবে। হুজুর অনুমতি দেন, ওরে জন্মের খাজুর খাওয়াইয়া দি। সুবহানাল্লাহ কয় না? 1000 বিচি লাগাইতে হবে, গাছ বড় হবে, ওই গাছে খাজুর ধরবে, খাজুর পাকবে, তারপর খাবে, সহ্য হবে? হুজুর অনুমতি দেন, ওরে জন্মের খাজুর খাওয়াইয়া দিই। হুজুর কয়, এটা কিন্তু ওই রাগ না, কথা কন ঠিক কিনা? রসিকতার রাগে বলতেছে, কথা কয় না কে? রসিকতার রাগে এই কথা বলতেছেন। আর নবী কয়, এজলিসি ওমর, তুমি বসো, রাগ করো না, আমি আল্লাহকে বলি, আল্লাহ দেখি কি বলে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে বলতেছে, আল্লাহ এই যে 1000 বিচি লইয়া এই বালুর মধ্যে লাগাইয়া গাছ বড় হইয়া পাক খাজুর ধইরা, সেই খাজুর পাকাইয়া, ওই খাজুর খাইয়া, তারপর সালমান ফার্সিকে মুক্ত কইরা দিবে, আল্লাহ আপনি কি বলেন? আল্লাহ কয়, নবী গো, তুমি রাজি হইয়া যাও। সুবহানাল্লাহ কয়, তুমি 1000 বিচি সংগ্রহ করো, বিচি লাগান শুরু করো, আর বাকি খেলা আমি আল্লাহ খেলে দেব। আল্লাহু আকবার কর। তো 1000 বিচি সংগ্রহ কইরা, বিচি লাগাইয়া 1000 বিচি সংগ্রহ করলেন। লম্বা করলাম না। সংগ্রহ করার পরে নবীজি নিজেই কৃষির কাজ করলেন। আল্লাহু আকবার কর। কৃষির কাজ করলেন, নাঙ্গল দিয়া, বেলসা দিয়া, যেটাই হোক দিয়া বালুর মধ্যে আঁকা আঁকি কইরা 10টা লাইন কাটলেন। সুবহানাল্লাহ কর। 10টা আঁক দিলেন, 10টা লাইন কাইটা, 10টা লাইনে, প্রত্যেকটা লাইনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি প্রত্যেকটা লাইনে 100টা করে বিচি লাগাইব। সুবহানাল্লাহ কর। ওমর কয়, হুজুর আমিও বিচি লাগাবো। কয়, তোমার অনুমতি নাই? সুবহানাল্লাহ কয় না? কয়, না প্লিজ হুজুর, আমিও আপনার সাথে বিচি লাগাইব। তো এই যে 1000 বিচি বাপজান, বিচি লাগাইয়া, গাছ বড় হইয়া, ওই গাছে খাজুর ধইরা, পাকাইয়া, খাওয়াইয়া, সালমান ফার্সিকে মুক্ত কইরা, আজকের এই মাহফিলের প্রধান বক্তার আলোচনা শুইনা, খিচুড়ির টপলা নিয়া আমরা একসাথে বাড়ি যেতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত টান করে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা দিলেন। কথা দিয়ে যারা কথা রাখে না, তাদেরকে কি বলে? মুনাফিক না? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। কথা কোন ঠিক কিনা?
মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, ঠিক কিনা? মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, সেই জুতার বাড়ি খেয়ে আবার সে মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, কোরআনের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খেয়ে হারাবি সম্মান। কেন বলুন? অতীতে যত ছিল বেঈমান কাফের নাস্তিক, তারাও বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মুসার সাথে লেগেছিল ফেরাউন, পেরে উঠেছে। মুসার সাথে ফেরাউন লেগেছিল, টিকে থাকতে পারে নাই। নমরুদের সাথে ইব্রাহিমের সাথে নমরুদ লেগেছিল, টিকে থাকতে পারে নাই। নবীজির সাথে আবু জেহেল লেগেছিল, টিকে থাকতে পারে নাই। আজ বাংলার জমিনে ওলামা হুজ্জতদের সাথে তসলিমা নাসরিন লেগেছিল, টিকে থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না? ঠিক। তো জাগা এখন আসেন, কথা হলো ওমর কয় হুজুর আমিও লাগাবো, মনে আছে নাকি? নবী কয় না না, তোমারে পারমিশন দেওয়া যাব না। ওমর কয় প্লিজ হুজুর আমিও লাগাবো। কয় তাইলে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখি পারমিশন আসেনি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ গো, ওমর তো পাঁচরা ধরছে, আমার সাথে হাত লাগাইয়া বিসি লাগাইতে চায়, অনুমতি আসেনি। আল্লাহ কয় অবশ্যই আছে। সুবহানাল্লাহ কয়। কিন্তু একটা কারণ আছে বাপজান। কি আছে? একটা কারণ আছে। বলবো নি? বলবো শুনবেন না? প্রধান বক্তা ডাক দুমুগা চলবো চলবো, এই কারা কারা শুনবেন না দুই হাত তুলান। আল্লাহু আকবার জোরে কোন। সবাই সজাগ আছেন, কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ বলতেছে অবশ্যই অনুমতি আছে, কারণ আছে। নবী বললেন আল্লাহ গো, আবার কারণটা কি? কয় ওমরের চক্ষু বন্ধ থাকবে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আপনার চক্ষু বন্ধ থাকবে। ওমরের চোখ বন্ধ, আপনার চোখ বন্ধ। এই বন্ধ চোখে কি করবেন? খাজুরের বিচি হাতে হাতে নিয়ে দুইজন লাগানো শুরু করবেন। সুবহানাল্লাহ কোন। 10টা লাইনে বাজান আমার ভাইরা, 10টা লাইনে লাগান শুরু করছেন। একটা লাইনে লাগাইছেন, 2টা লাইনে লাগাইছেন, 3টা লাইন, 4টা লাইন, 5টা লাইন, 6টা লাইনে লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এইবার 7 নাম্বার লাইনে যায় আমার বন্ধুগণ, এই ওমর কি করছে? ওমর চক্ষু বন্ধ ছিল, এইবার চক্ষু খুলছেন। আল্লাহু আকবার বলেন। চোখ খুলে কয় আল্লাহ তুমি রাগ হয়ে না। কয় এই পাগলা তুই আবার কি কইস এখন? ওমর কয় আল্লাহ ওই জন্য আগেই বলতেছি তুমি রাগ হয়ে না। আমি চোখ খুলছি, চোখ খুইলে আমি এই 7 নাম্বার লাইনে একটা বিচি লাগাইলি। সুবহানাল্লাহ কোন। কয় এটা তুই কি করলি রে? কয় যা করার করছি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। তো ওমর চোখ খুলে একটা বিচি 7 নাম্বার লাইনে লাগাইছে, লাগাই আবার চোখ বন্ধ করছে। সুবহানাল্লাহ কোন। চোখ বন্ধ করে বাকি 10টা লাইন লাগানো হয়ে গেছে। আল্লাহু আকবার। মূল আলোচনার দিকে যাব দেখে সময় কম, সংক্ষেপে টেনে নিয়ে আসলাম। 10 নাম্বার লাইন লাগানো হয়ে গেছে, নবী সামনে আর ওমর পিছনে চোখ তাকায়া আছেন। সুবহানাল্লাহ কোন। নবী আবার চক্ষু খুলে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী এইবার চক্ষুটা খুললেন। আস্তে আস্তে যখন চক্ষুটা খুলল, এ ভাই চক্ষুটা খোলার পরে আমার বন্ধুগণ, নবীজি মায়ার নবী নজর কইরা দেখে রে, বিরাট খাজুরের বাগান হইয়া গেছে। ডাক দেওয়ালেন মাবুদ গো, ও প্রভু
দয়ার মালিক তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তুমি গাইবি মদত দিয়া, দরদ দিয়া, মদত দিয়া, ভালোবাসা দিয়া বিরাট খাজুরের বাগান আপনি কইরা দিলেন, লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। এ বন্ধু, বাগান এত বড় হইয়া গেল, মুহূর্তের মধ্যে বাগান হইয়া গেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসি। এইবার ইহুদিকে ডাকতে বললেন, চাচা এই নাও তোমার বিরাট বড় বাগান, তুমি নিয়ে নাও, আর আমার সালমানকে আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলে। নবী আমার চোখের পানি সিঙ্গা ডাকতে বললেন, চাচা এই বাগান তুমি দাও, আমার সালমানরে বুকে ফিরিয়ে দাও, সালমানের কষ্ট আমার আর সহ্য হয় না। বন্ধু, এইবার ইহুদি ডাকতে বলেন, মুহাম্মদ আগেই আমি সালমানকে মুক্তি করে দিব না, সালমানকে আগেই আমি জামিন দেব না। আমি এই বাগানের বিচিগুলো ঠিকঠাক আছে কিনা, এই বাগানের সব গাছ হয়েছে কিনা, বাগানটা সঠিকভাবে হয়েছে কিনা আমি নিজে গণনা করব, তারপরে আমি সালমানকে জামিন দিয়া দেব। ঠিক কি হলো আমার ভাইরা? নবী বললেন, ঠিক আছে, তুমি তোমার বাগান গণনা করো, তুমি তোমার বাগান গুনে নাও। এ বন্ধু, ইহুদি বাগান গণনা শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 95 96 97 98 99 এইবার ইহুদি লাফায়া উঠছে। আমার বন্ধু আর মুস্কি মুস্কি হাসে। আর নবী ডাকতে বললেন, চাচা কি হয়েছে, মুস্কি মুস্কি কেন তুমি হাসো? এইবার ইহুদি ডাকতে বললেন, মুহাম্মদ জাগা জাগা ভালোই হইল, আমার ভালোই হইল, মাগনা মাগনি গো, এত বড় বাগান আমি পাইলাম, মাগনা মাগনি এত বড় বাগান পাইয়া গেলাম, আর সালমানকে মুক্তি দেওয়া লাগবে না। নবী আমার ডাকতে বলেন, চাচা সমস্যা কোথায়? ইহুদি ডাকতে বলেন, মুহাম্মদ তোমার সব বিচির গাছ হয়েছে, কিন্তু একটা বিচির গাছ হয় নাই। ভেজাল বাড়ছে না কমছে? তাহলে এই ভেজাল সারা লাগবো না? এই সারা পর্যন্ত ধৈর্য আছে না গেছে গা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা করার সুযোগ নাই। বন্ধু একটা আয়াতের উপরে কথা বলতেছি, এ ভাই একটুখানি মনোযোগটা বাড়াইয়া দিবেন। এইবার আমার ভাইরা, ইহুদি বলল এই বাগানটা কমপ্লিট হয় নাই, একটা গাছ না হওয়া পর্যন্ত আমি সালমানকেও মুক্ত কইরা দেব না। নবী আমার চোখের পানি ঠিকাইতে পারে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এ কি হইল? আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ এত বাগান তুমি কইরা দিতে পারো না, একটা গাছ কেন হইল না, একটা গাছ কেন হইল না? আল্লাহ ডাকতে বললেন, নবী গো তুমি কেন কান্নাকাটি করো, কি হয়েছে? নবী আবার ডাকতে বললেন, মাবুদ গো একটা জায়গায় ভেজাল লাইগা গেল। আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধু কোন জায়গায় ভেজাল লাগলো? বলে একটা বিচির গাছ হয় নাই, ভেজাল লাইগা গেছে। আমার আল্লাহ কয়, নবী রে তুমি চিন্তা কইরো না, ওই ভেজাল তোমার ওমর লাগাইছে। সুবহানাল্লাহ। আমি ভেজাল লাগাই নাই, তোমার ওমর ভেজাল লাগাইছে। এইবার নবী আমার ওমরের দিকে তাকাইছে, ওমরের সাথে সাথে ডাকতে কয়, নবী গো মাফ করে দিবেন, হুকুম ছিল চক্ষু বন্ধ কইরা বিচি লাগানো, কিন্তু আমি একটা বিচি চক্ষু কইলা লাগাইছি। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি রাগ কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি না রাগ করে
এই কথা আগেই বলছি, কিন্তু নবী বললেন ওমর ভেজাল যে লেগেই গেল। সুবহানাল্লাহ কয় নবী গো ভেজাল যে হতে লাগেই গেছে আর ঘোড়া। সুবহানাল্লাহ কয় না, কয় ভেজাল তুমি লাগাইছো এখন তুমি ছাড়াও। কয় আমার তো শক্তি নাই। কয় তাইলে ভেজালটা সারবে কেমনে? সুবহানাল্লাহ কোন ভেজাল ছাড়ার কায়দা আসেনি। এইবার খেয়াল করেন নবী ওমর বলতেছেন নবী গো, নবী বলতেছেন ওমর কোন জায়গায় ভেজাল লাগাইছো? কয় আপনি সামনে যান, যাইতে 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 যেখানে দাঁড়াইতে বলবো ওই জায়গায় থেমে দেবেন। সুবহানাল্লাহ কোন। তো নবী সামনে গেছে, সংক্ষেপে নিয়ে আসলাম, সামনে গেছে 7 নাম্বার লাইনের কাছে যেই গেছে, কয় হুজুর এখানেই দাঁড়ান, ভেজাল তো এখানেই লাগাইছে। সুবহানাল্লাহ কোন। 7 নাম্বার লাইনে যায়, কয় হুজুর এই যে এখানে কারবারটা ঘটছে। কয় কি ঘটছে? কয় চোখ খুলে একটা বিসি লাগাইছিল, আমি কি জানি এই ভেজাল হবে? সুবহানাল্লাহ কোন। কয় তাহলে ভেজাল কি ছাড়বো না? আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ভেজাল কি ছাড়ার কোনো কায়দা নাই? এবার আল্লাহ আবার কয় ও বন্ধু, ভেজাল লাগাইছে ওমর, আগে বলো ওমর কি লেগে ভেজালটা লাগাইলো? সুবহানাল্লাহ কোন। কেন এই ভেজালের কাজ করলো? ওমর কি লেগে এই ভেজালের কাজ করছো? ওমর কয় আল্লাহ গো আমি এমনি এমনি করি নাই, নবী গো আমি এমনি এমনি করি নাই, আমি দেখায় দিয়েছি গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর হুকুম অমান্য করলে রেজাল্ট এমনই হয়। কথা কোন ঠিক কিনা? হুকুম ছিল আল্লাহর চক্ষু বন্ধ কইরা লাগানো, ওখানে ওভারটেক করছে, হুকুম অমান্য করছে, বিপরীত হয়েছে। কথা কন না কা? আর কথা কন না কা? জাকা এখন ভেজালটা ছাড়ার লাগবে, আল্লাহ যা হবার হয়ে গেছে। তা এই গাছ কি হবে না? এই গাছ যদি না হয় তাহলে এই বাগান খামাখা এমনি দোয়ার লাগবো, আমাদের মতো আমরা চলে যাওয়ার লাগবো, সালমান ওই কারগারায় পয়সা মরবো। কথা কন ঠিক কিনা? অতএব আল্লাহ কোনো বুদ্ধি আছে কিনা? কই অবশ্যই আছে। বেলা ওমর নবী আর তুমি দুইজনে হাত নিয়ে ওই বিচির উপর লাগাও। সুবহানাল্লাহ কোন। কই এমন খেলা দেখাইমু গোটা টনক নড়ে যাবে গা। সুবহানাল্লাহ কোন। ইহুদির গোষ্ঠীর টনক নড়ে উঠবো গা। দুইজনের হাত একত্র করছে, বিচির উপর লাগাইছে। আল্লাহ সবচেয়ে এই যে 999টা গাছ ছিল তার চেয়ে বড় গাছ বানাইছে। খালি বড় গাছই বানায় নাই, সাথে সাথে খাজুর দিছে। সব গাছের চেয়ে ওই গাছের খাজুর বড় হয়েছে। হওয়ার পরে এইবার ইহুদি এইগুলো দেখা তার টনক নড়ে উঠছে। সুবহানাল্লাহ কোন। টনক নড়ে ওইটাই কয় হাই রে, কোরআনের কাছে না আইসা, নবীর কথা না মাইনা, ইসলামের পথে না আইসা মস্ত বড় ভুল করছি। সুবহানাল্লাহ কোন। হুজুর সালমানকে মুক্ত করে দিলাম, আমারে বুকে টেনে নিয়ে কালেমা ফরাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হুম উলুল আলবাব। যারা চুপ করে এগুলো শুনছে, মনোযোগের সাথে মেনে নিছে, উত্তম জিনিস গ্রহণ করছে, আল্লাহ পাক তাদের সফলতা বানায় দিয়েছে, সঠিক পথে পরিচালনা করাইছেন। শুধু তাই নয়, তাদের জ্ঞানকে ইসলাম মাইন্ডেড করায়া স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বললেন না? এরপরে এখন কি করছেন? যান প্রধান বক্তা নিয়ে এসেন, আলোচনা করব না, কারণ 10টা বেজে গেছে নাকি কোন? প্রধান বক্তা আসুক। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন নবীজি আমার কি করলেন? হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ গো, এই যে ইহুদির মায়া জালে বেড়া জালে পইরা আমার সালমান খুব কষ্ট পাইছে। সুবহানাল্লাহ কোন। কষ্ট হয়েছে কি হয় নাই? কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে, এত কষ্ট পাইছে। আল্লাহ গো তুমি এই সালমান ফার্সির হায়াতের মধ্যে বরকত দান করো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক নবীজির যত উম্মত ছিল, সাহাবী ছিল, তাদের মধ্যে সবচেয়ে বেশি হায়াতের সাহাবী হলো সালমান ফার্সি। সুবহানাল্লাহ কোন। দাড়িগুলো পেকে গেছিলেন, কিতাবের লিখন লেখে 250 বছরের উপরে তার হায়াতের মধ্যে বরকত ছিল। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য বন্ধুরা ভাইরা আমার, দিনের পথে আসতে হবে, ইসলাম মাইন্ডেড অন্তরের ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক না ঠিক? যদি অন্তর ইসলামের আলো জ্বলে ওঠে, তাহলে তাদের সব কিছু আচার আচরণ সভ্যতা সব কিছুই চলবে ইসলাম মাইন্ডেড নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সকলে রাজি আছি তো নাকি বলেন? তো যেহেতু মসজিদের মাহফিল বাজান, এটা উন্নতি কল্পে
মসজিদ হলো আল্লাহর ঘর। কিসের ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইবে আল্লাহ পাক তাদের জন্য বেহেশতের মধ্যে কি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এজন্য মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। তো এগুলোর সাথে আমাদের সময় আচার আচরণ সম্পদ দিয়ে আমাদের থাকা দরকার আছে না নাই?